শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত জনপ্রিয় অনুষ্ঠান লাইভে পত্রালি। আজকে আমাদের 249তম পর্ব। আর এই পর্বের বিষয় মেলার মজা। আপনারা মেলার মজা নিয়ে অনেক অনেক চিঠি পাঠিয়েছেন, সেসব চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে সোমা আর পলাশ। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনারা প্রত্যেক সপ্তাহের মতন এবারেও আপনাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করে বলুন কেমন লাগছে আপনাদের পত্রালি শুনতে। রেডিও জংশন পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুনে নিই আপনাদের পাঠানো মেলার মজার কথা পত্রালির 249তম পর্বে। প্রথম চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। হে প্রিয় পত্রালি, কই লক্ষেন্দ্রীর মা, মেলাটায় যাবি কেনে? আয় ন, মেলা কাজ করলি দিয়ে বাহার হলি তুই, যাব ন। ফুলমণি টপ যাবে বলে কদিন উহার বাপটাকে জ্বালান দিচ্ছে। বাপ টুহার তো সময় হবে ক্লাই, অত ডাগর বিটি ছেলেনটাকে কোথায় ছাড়ব বল কেনে? তাহার লগে মই লিজেই চাচি। হ্যাঁ গো দিদি, তুহার ফুলমণিটা তো বেশ ডাগর ডুগুর সুন্দর পাড়াটাই লাগছে গো। আয় আয় কেনে, সাঁঝবেলাটা পাহাড় হয়ে গেলেন। যাই, একটু দাঁড়া কেনে, টেকাটা তো লিতে হবে বল। চল কেনে, চল চল, মুই মরদটা এখন ঘরটাই ঢুকে লাই। কত দোকান, কত লোক গিজগিজ করছে। লো দেখ দেখ মা, মুই একটা মুখে মাখা কিনে দে কেনে, আর একটা ঠোঁট পালিশ কিনে দে। কি কিনবি কিনে লিয়ে মেলা চটক করা ঘরটা চল কেনে। মলজা, হ্যাঁ দেখ মুই ফুলমণিটার দিঘা কেমনে ফেলিয়ে ফেলে আছে। কে এলো মুরতটা? আয় ফুলমণি, এই বাগে আয় কেনে, উহার দিকে ভালিস না। শুন খেন্দির মা, মনটাই বলছে ফুলমণির মুখে মাখানটা লিয়ে ওই মুরদটার মুখে থ্যাপলাস করে ধাপসে দিয়ে আসি কেনে। চারধার বেগে লোকগুলান থই থই করছে, ইথান উখান। লে মেলা দোকান চড়ক এক বেগে, জিলিপি পাপড় তো এক বেগে, চুড়ি মালার দোকান তো অন্য বেগে। ছোল আঁচটা হচ্ছে সেখানটাই যা কেনে, কোথায় পাবি? আমার এলে পিছনটাই ঘুরঘুর করতেই লাগছে হতচ্ছন্না ছড়াটা। প্রতিমা পাল লিখেছেন শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। পত্রবন্ধুরা, আপনারা এইভাবে আঞ্চলিক ভাষায় চিঠি কিন্তু পাঠাবেন না। এরপর থেকে কিন্তু এরকম ধরনের চিঠি পাঠযোগ্য হবে না, কারণ আমরা যারা চিঠি পড়ি তারা কিন্তু সচরাচর এরকম আঞ্চলিক ভাষার সঙ্গে আমরা পরিচিত নই। তাই আপনারা যেই ভাব দিয়ে লিখছেন সেই ভাব হয়তো আমরা প্রকাশ করতে পারবো না। তাই আপনারা কিন্তু এরকম আঞ্চলিক ভাষায় চিঠি একদম লিখবেন না। এবারে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালি, আমি একটি নূতন ধরনের মেলার কথা জানাই। মেলাটি বসে বিজয়া দশমীর পরদিন ঝাড়গ্রাম জেলার ওরগন্ডা নামক জায়গায় বসে। মূলত আদিবাসীদের মেলা। বহু দূর দূরান্ত থেকে বাসে, মোটর সাইকেলে, ছোট ছোট গাড়িতে করে আদিবাসী ছেলেমেয়েরা এখানে সমবেত হয়। বাবা ভৈরব ঠাকুর এখানে বিরাজ করছে। মেলা চলে বিকেল থেকে সারা রাত ধরে। মেলার মধ্যে খাবার দোকান, হোটেল, বেলুন, কৃষিজ যন্ত্রপাতি বিক্রয় হয়। মেলাটি মুখ্যত আদিবাসী ছেলেমেয়েদের বিয়ের জন্য যোগাযোগ বা পছন্দের ব্যাপার সম্বন্ধেও। এখানে আদিবাসীদের ছাড়া অন্য কারো মেলাতে রাত্রিতে প্রবেশ নিষেধ। তবে কেউ কেউ লুকিয়ে কোনো আদিবাসী ছেলে বা মেয়ের সাথে চলে আসে, তবে কথা বলা বন্ধ, কারণ ওদের ভাষা না বললে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে, তাতে মারধর জোটে।
আমার এক বন্ধু এরকম বোবা বা গঙ্গা বলে মেলাতে ঢুকেছিল। সবাই তাকে বোবা বলেই জেনেছিল। ওখানে ছেলে মেয়ে দেখা দেখি করে পছন্দ হলে বাড়ির ঠিকানা নিয়ে পরে যোগাযোগ করে নেওয়া হয়। শিক্ষিত চাকুরিজীবী ছেলে ও মেয়েও থাকে। আবার মেয়েকে মাটি কেটে বা কৃষিজ কাজ করে খাওয়ানোর প্রতিশ্রুতিতেও বিয়ে হয়। বাবা ভৈরবের থানে প্রাথমিক চুক্তি হয়। এই মেলাতে ছেলে মেয়েদের অভিভাবকগণও হাজির থাকেন। সব মিলিয়ে হবু বর কনেদের মিলন মেলা বসে। এখানে ভালোবেসে বিয়ে করার অনেক উদাহরণ আছে। মেলাটি ফাঁকা জায়গায় হয়, বেশ জাঁকজমকভাবে শেষ হয়। চারিদিকে প্রাক বিয়ের এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক ছোট্ট নতুন পত্রবন্ধু। নাম রাফিয়া খাতুন, ডাকনাম তিতলি। ক্লাস স্ট্যান্ডার্ড 2, গ্রাম কাজী মহল্লা, থানা পান্ডুয়া, জেলা হুগলি থেকে। ও নানি, নানি গো, কি হলো বল? তোমার সঙ্গে মেলায় যাব। মেলায় যাবি? দেখছিস না আমার শরীরটা খারাপ। আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব। চলো না নানি, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যাব। জানো তো পত্রালি বন্ধু, আমার নানি খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তারপর আমরা সাজুগুজু করে টোটো চেপে মাঘ মাসের পান্ডুয়া মেলা দেখতে গেলাম। বাপরে কি ভিড়! বিরাট বড় মেলা। ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়নি, কিন্তু আমার নানির কোমর ব্যথা করছে। তাই নানিকে বললাম, বাড়ি চলো। নানি বলল, ও মা, সে কি, এসেছি যখন ভালো করে মেলার মজা উপভোগ করে নে। খেলনা বাটি খাবার দাবার কিনবি না? না নানি, কিছু কিনবো না, তোমার পয়সা যাবে। তবু নানি আমাকে হোটেলে নাদ রুটি আর কাবাব খাওয়ালো, পুতুল কিনে দিল। নানি নিজে কিছু কিনলো না। আমি নানিকে একটা পেন কিনে দিলাম। নানি খুব খুশি হলো। ছোট বড় সবাই নাগরদোলা চড়ছে। আমি আর নানি হাঁ করে তাকিয়ে আছি। নানি নাগরদোলা চাপতে ভয় পায়, তাই আমিও আর বায়না করিনি। লিখছেন রাফিয়া খাতুন, ডাকনাম তিতলি, ক্লাস স্ট্যান্ডার্ড 2, গ্রাম কাজী মহল্লা, থানা পান্ডুয়া, জেলা হুগলি থেকে। খুদে পত্রবন্ধুকে জানাই অনেক অনেক আদর। এবারের চিঠিটি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203। প্রিয় পত্রালী, মেলার মজা, মজার মেলা, এক নস্টালজিক অবাধ আনন্দ নিকেতন। তখন আমি ক্লাস 4। শিখা, রিক্তা, পুতুল, আমি যাচ্ছি রথের মেলায়। গ্রাম থেকে একটু দূরে, সরান আলপথ মাড়িয়ে। পুতুলের পায়ে জুতো নেই, সে পিছিয়ে পড়েছে। এক সময় বলে, তোর জুতো জোড়া দে, পায়ে বড্ড ব্যথা হচ্ছে। একটু বড় হয়, তবু পরে গড়গড়িয়ে হাঁটে, ছাড়তে চায় না। এবার আমার হয়েছে দৈবকীর মতো অবস্থা। নিজের ধন পরকে দিয়ে দৈবকী মরে পাছা চাপড়ে। বলি আর নয়, এবার আমার জুতো দে। এভাবে মেলায় পৌঁছই। বরাবরের ভয়ে নাগরদোলায় চড়ি না। বাঁদর নাচ, পুতুল নাচ, ম্যাজিক, বায়োস্কোপ, এটা ওটা দেখি। ফুলো ফুলো আলুর চপ, জিলিপি, পাঁপড় ভাজা কিনি। মুচমুচে পাঁপড় ভাজায় যেই কামড় বসাই, অমনি খান খান হয়ে ভূপাতিত। অন্য খাবারগুলো খাচ্ছি, একটি ছেলে বাটি হাতে দাঁড়ায়। বাকি খাবার তাকে দিয়ে দিই। একটা বৃদ্ধা একটি বকুল গাছের চারা এর মধ্যে জোর করে গতিয়েছে। মেলার মজা লুটে পুটে নিয়ে এবার ফেরার পালা। পুতুলের দাবি সবাইকে জুতো হাতে নিতে হবে, তা না হলে তার বাড়ি ফিরতে কোকিল ডাকবে। সেদিন কোকিল না ডাকলেও সাঁঝ তারা আকাশের অনেকটা উঁচুতে উঠেছিল। আনন্দ বালখিল্যপনার মেলায়
আর যাওয়া হয় না। বকুল গাছটি বেশ ছড়িয়ে সংসার পেতেছে, তার বেদিমূলে মাঝে মাঝে বসি। স্মৃতিরা ঢেউ খেলে, মনে হয় পুতুলের জুতো পরা, জিলিপি, পাঁপড় ভাজা, বকুল গাছ কেনা, এই তো সেদিনের ঘটনা। নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203। এবারে চিঠি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালী, মেলা কথাটার আক্ষরিক অর্থ মিলন। এই কথাটাতেই মিশে আছে খুশি, আনন্দ, মজা, হইচই। কবে, কোথায়, কখন প্রথম মেলার প্রচলন হয়েছিল তা জানা না গেলেও এটি যে বাংলার আবহমান কাল থেকে চলে আসা এক প্রাচীন ঐতিহ্য, এই বিষয়ে সন্দেহ নেই। সারা বছরই কোথাও না কোথাও কোনো না কোনো উপলক্ষে মেলা বসে। সেটা ধর্মীয় উপলক্ষেও হতে পারে, আবার এই শীতকালটাকে আরো উপভোগ্য করে তোলার উদ্দেশ্যেও বেশ কয়েকটি মেলার আয়োজন করা হয়। তবে রথের মেলার মজাই আলাদা। মেলায় গেলেই গরম গরম জিলিপি কিনি, আর পরিবার পরিজন বা বন্ধু বান্ধব যারা সাথে থাকে তাদের নিয়ে মজা করে খাই। রথের মেলায় যাব অথচ পাঁপড় ভাজা খাবো না, তা তো হয় না। আবার 7 দিন পর উল্টো রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি থেকে রথে করে ফিরতে দেখি। উল্টো রথের দিনও মেলায় যাই। এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না। সোজা রথে স্ত্রী কন্যাদের সাথে গিয়েছিলাম, উল্টো রথে বন্ধু বান্ধবদের নিয়ে যাব। ইতিমধ্যে বন্ধুদের সঙ্গে সমস্ত পরিকল্পনা হয়ে গিয়েছে। মনে পড়ে গেল ছোটবেলার কথা। মেলা দেখতে গিয়ে ছাগলের মতো সারাক্ষণ কিছু না কিছু চিবিয়েই যেতাম। জিলেপি শেষ হলে আইসক্রিম, ছোলা শেষ হলে সিঙ্গারা, বেগুনি, ফুলুরি, চপ, এসবও। হাত চটচটে হয়ে যেত জিলিপির রসে বা ছোলা মাখা খেতে খেতে। হাত মোছার এক অভিনব উপায় বের হয়েছিল আমার উর্বর মস্তিষ্ক থেকে। ভিড়ে যাকেই পেতাম তার জামায় মুছে দিতাম হাত। ভিড়ের মধ্যে কেউ টেরই পেত না এসব। সন্ধে হয়ে এলেই বাড়ি ফেরা। লিখছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মুরলী চৌধুরী, ডাক গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে। মেলা বাঙালির জীবনের এক অঙ্গ। গাজন থেকে রথের মেলা, আরো কত শত মেলা, বইমেলাও আছে তালিকায়। মেলা মানেই একসাথে মেলামেশা, প্রিয় পরিজনকে এক জায়গায় দেখা। কেনাকাটির পসরা থেকে ঘর গেরস্থালির সামগ্রী কেনা, পাঁপড়, চানা ভাজা, আলুর দমের স্বাদ নেওয়া, আর খাজা গজা তো আছেই। ছোটদের হাতে বেলুন ধরিয়ে তাদের নানা বায়না মেটানো। মেলায় যাওয়ার লাভ ক্ষতির কোনো হিসেব হয় না, পুরোটাই লাভ। দোকানের ব্যবসা হয়, ছোটদের মজা হয়, বড়দের কত কি যে হয়। সেদিনের কথা মনে পড়ে যখন মাধবী তার মেয়ে তিতলিকে নিয়ে গিয়েছিল গ্রামের মেলায়। তিতলির চোখে মুখে এক রাস উচ্ছ্বাস। মাধবী বেলুন কিনে দিল, পাঁপড় চানা ভাজা খাওয়ালো। তিতলির খুশির শেষ নেই। মাধবীরও মনটা ভালো হয়ে গেল। দোকানিদের সাথে দরদাম করতে করতে মাধবী ভাবছে এত কম টাকায় কত কিছু পাওয়া যায়। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ মাধবীর চোখে পড়ল তার পুরনো স্কুলের বন্ধু রমেশকে। কতদিন পর দেখা। দুজনে এক কোণে দাঁড়িয়ে গল্পে মেতে উঠল। রমেশ বলল, এখনো তো আগের মতোই আছিস মাধবী, আর তোর মেয়ে ঠিক তোর মতো। মাধবী একটু লজ্জা পেয়ে বলল, এইসব কথা বাদ দে, চল তোর দোকান থেকে কিছু কিনি। কেউ জটলায় মিশে গল্প খোঁজে, কেউ বা মেলা প্রাঙ্গণ থেকে একটু আড়াল খোঁজে মনের কথা কইতে কারোর সাথে। এমনটিও হয় বা হয়েছে জীবনে, কি বলেন? মেলার এই প্রাণবন্ততা, আনন্দ এবং ছোট ছোট মুহূর্তগুলো যেন চিরদিনের জন্য থেকে যায় আমাদের স্মৃতিতে। পাঠিয়েছিলেন মুরলী চৌধুরী, ডাক গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে।
এবারের চিঠিটি লিখেছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। সহৃদয় পত্রমিতা পত্রালী, অপূর্ব তোমার বিষয় ভাবনা এক লহমায় কিশোরী বেলায় পৌঁছে দিল। যদিও আমাদের ছোটবেলায় এখনকার মতো সারা বছর জুড়ে এত বৈচিত্র্যময় মেলা হতো না, বিশেষ পার্বণ অনুষ্ঠান ছাড়া। তাই মেলা মানে যেমন একাধারে উৎসব বুঝতাম, অন্যদিকে এক দীর্ঘ অপেক্ষা থাকতো বছর জুড়ে। কখন কোন মেলা আসবে আর কোন মেলায় কি কিনবো তার একটা লিস্ট থাকতো ছোটখাটো। এটাই ছিল তখনকার মেলার এক মজা। প্রতিবার হয়তো একই ঢঙে একই জিনিস বোঝাই করে মেলা সাজতো, তবু একটা অবাক ভালো লাগার দৃষ্টি যা এখনো মনে গেঁথে আছে। মেলা মানেই এমন এক ম্যাজিক আছে যা 8 থেকে 80 সবাইকেই আকর্ষণ করে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে ভিড় হারিয়ে নিজের পছন্দ শখ খুঁজে নেবার খাজনা আছে মেলায়। আমার কাছে তো যে কোনো মেলাই আনন্দের উৎসব। কত রঙের টুকরো ভালো লাগা মেলাময় ছড়িয়ে। সংসারের খুঁটিনাটি বাসনপত্র, ঘর সাজাবার জিনিস, আমাকে বিশেষ করে যা আকর্ষণ করে বারবার তা হরেক রকম কাঁচের চুড়ি। সারা বছর জুড়ে মেলার মাঝে শ্রীরামপুরে যে কয়েকটি মেলা মুগ্ধ করে, ক্ষেত্রস্বর মেলা, বইমেলা, রথের মেলা, বিশেষ করে রথের মেলা। দূর দূর পর্যন্ত ছড়ানো মেলায় অনেক বৈচিত্র্য যা চোখ টানে। শত ব্যস্ততার মাঝে জগন্নাথ দেবের পুজো, সঙ্গে কিছুটা সময় ভিড় ঠেলে মেলা দেখার মধ্যে মজা যে অনেক, অস্বীকার করা যায় না। অবাক দৃষ্টিতে সব দেখা, কেনা, খাওয়া, ঘোরা, খাওয়া। কেনা, খাওয়া, ঘোরা, শেষে কাঁচের চুড়ি, বাদাম ভাজা, পাঁপড়, জিলিপি আর গজা কিনে বাড়ি ফেরা, সঙ্গে অনেক অক্সিজেন, স্মৃতি আর আবারও পরের বছরের অপেক্ষা। সবার ভালোবাসায় ভালো থেকো বন্ধু। শুভেচ্ছান্তে চিঠিটি শেষ করেছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি। এবারে চিঠি পাঠিয়েছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, প্রতি মাঘ মাসে আমাদের রাধানগর মার্কেটের স্টেশন সংলগ্ন এলাকায় গণেশ মেলা বসে। একবার 5 বান্ধবী ঠিক করলাম আগামী পরশু অর্থাৎ বুধবার গণেশ মেলা দেখতে যাব। পরিকল্পনা মতো আমরা বুধবার সন্ধ্যা 6টায় একসঙ্গে মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। মঞ্চে তখন এক কিশোরী রবীন্দ্রসঙ্গীত গাইছে। আমারও পরানো যাহা চায়। মেয়েটার কণ্ঠে যেন জাদু আছে। অপূর্ব গান করলো। কাকতালীয়ভাবে মেয়েটার সঙ্গে ও মায়ের সঙ্গে দেখা হলো। আমরা বললাম, মেয়ে কার কাছে গান শেখে? উনি বললেন, বিষ্ণুপুরের সুজিত গাঙ্গুলির কাছে ওকে গান শেখাতে নিয়ে যাই। তাছাড়া ওর বাবাও গানের মাস্টার, বাবার কাছেও শেখে। আমরা প্রত্যেকে 1 ঠোঙা করে মশলা মুড়ি নিয়ে মেলার এক কোণে গোল হয়ে বসে পড়লাম। কিন্তু বসুন্ধরা কই? শ্রুতি বলল, তোরা বস, আমি দেখে আসছি। শ্রুতি আবিষ্কার করলো মেলার এক আলো আঁধারি জায়গায় বসুন্ধরা একটি ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে। শ্রুতি ছুটে এসে আমাদের খবরটা দিল। আমাদের খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন বসুন্ধরা আমাদের কাছে এলো। এতক্ষণ কোথায় ছিলি, কি করছিলি? বসুন্ধরা আমতা আমতা করতে লাগলো। শ্রুতি বলল, আমতা আমতা না করে বল ওই ছেলেটিকে। এরা কি করে জানলো? এরা তো এখানে বসে আছে, আমরা সব দেখেছি। বসুন্ধরা তখন আমাদের পাশে বসে বলল, ছেলেটি
এখনো আমার প্রেমিক হয়ে উঠতে পারেনি। ও আমাকে ল্যাজে খেলাচ্ছে, আমিও ওকে চরকির মতো ঘোরাচ্ছি। কোনো সুখবর নেই। তাহলে তো তোদের আগেই বলতাম। বস্তরা, গরম জিলিপি নিয়ে আসি, একসাথে খাবো। ও চলে যেতেই আমরা হো হো করে হেসে উঠলাম। লিখছেন চিনু ঘোষ পণ্ডিত, স্বরূপানন্দ লেন, কেকে বাজার, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, মাহেশের রথযাত্রা খুবই প্রসিদ্ধ। বয়স 550 বছর পেরিয়ে গেছে। এই রথযাত্রা উপলক্ষে মাহেশে পদার্পণ ঘটেছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, রবি ঠাকুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন মহাপুরুষদের। মাহেশের রথযাত্রাকে নিয়ে সাহিত্য সম্রাট রাধারানী উপন্যাসটি রচনা করেছিলেন। এই রথযাত্রাকে কেন্দ্র করে ফি বছরই মেলা বসে, বহু লোক সমাগম হয়। আমার মেয়ের তখন বয়স 6 কিংবা 7। একবার বায়না ধরেছিল রথের মেলায় যাবে বলে। অগত্যা দুপুরে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। মেলায় ঢুকে ওর কি আনন্দ! গ্যাস বেলুন কিনলো, কাঠি আইসক্রিম খাবে বলে আবদার জানাতে দোনামোনা করে কিনে দিলাম। খেতে খেতে আমার হাত ধরে ঘুরতে লাগলো। নাগরদোলার কাছে এসে বায়না ধরলো দোলায় চাপবে। একা ছোট্ট মেয়েটাকে দোলায় চাপাতে ভয় লাগছিল। আমার আবার দোলায় চাপলে মাথা ঘোরে, বমি পায় বলে আমি ওসব এড়িয়ে চলি। বোঝালাম, চলো এখন মেলাটা ঘুরি, যাওয়ার আগে চড়াবো। শুনে এদিক ওদিক ঘুরতে লাগলো। একটা দম দেওয়া পুতুল আর একটা বাঁশের আরবাসি কিনে বারবার ফুঁ দিয়ে শব্দ না বেরোতে দোকানদার হেসে বলে উঠলেন, খুকুমণি, ওটা বাজাতে গেলে একটু কসরত করতে হবে, বাড়িতে নিয়ে যাও, তোমার বাবা দেখিয়ে দেবেন। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে এদিক ওদিক চোখ ঘোরাতে একটা ভিড়ের দিকে ওর চোখ পড়ল। আমাকে জোর করে টেনে নিয়ে গিয়ে ভিড় ঠেলে উকি মারতে আমাদের চোখে পড়ল কলসি কলসি দুধ ঢেলে জগন্নাথকে স্নান করাচ্ছেন পূজারীরা। সেই সঙ্গে তারস্বরে পিলে চমকানো আওয়াজ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও একটু চমকে গিয়ে হঠাৎই জিজ্ঞাসা করলো, বাবা, আমরা তো স্নান করি কলের জল, পুকুরের জল কিংবা গঙ্গার জলে, তা জগন্নাথ ঠাকুরকে কেন দুধে স্নান করানো হচ্ছে? গঙ্গার জল দিয়েও তো স্নান করানো যেত। ওর প্রশ্ন শুনে চট করে উত্তর মনে এলো না। কিছুটা সামলে নিয়ে বললাম, উনি তো ভগবান, তাই ওনার দেহ পরিষ্কার রাখার জন্য দুধ ঢেলে স্নান করানো হচ্ছে। তার পরের প্রশ্নে আমার চমক লাগলো, বাবা, তুমি তো দেখেছো, কয়েকদিন আগে আমাদের পাড়ার ছোট্ট বস্তিবাসীর দুধের শিশুটাকে দুধ খাওয়াতে না পারায় খুব অসুস্থ হয়ে গিয়েছিল। পাড়ার সব লোকেরা অর্থ সাহায্য করে হাসপাতালে ভর্তি করাতে বেঁচে গিয়েছিল। তা অত দুধ ঠাকুরকে স্নান না করিয়ে ওই রকম অসুস্থ শিশুদের খাওয়াতে পারত। বিভিন্ন মন্দিরে তো দেখেছি ঠাকুরকে গঙ্গা জলে স্নান করানো হয়। ওর মুখে ওই কথাটা শুনে বুঝলাম একটা চরম বাস্তবের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কথা ঘুরিয়ে বললাম, চলো আমরা মেলার অন্যান্য জায়গায় ঘুরি। তুমি বলছিলে না নাগরদোলায় চাপবে? না বাপি, আর মেলায় ঘুরতে ইচ্ছে করছে না, চলো বাড়ি যাই। তবু অনেক করে বললাম মেলাটাই আর কিছুক্ষণ ঘুরে ঘুরে কাটাই। ওর সেই এক জেদ। মেলা ওর ভালো লাগছে না। অগত্যা বিষণ্ণ মনে ফিরে চললাম বাড়ির পথে। ফেরার পথে দেখলাম রাস্তার ধারে দাঁড়ানো ছোট্ট বাচ্চাদের ওর সাধের কেনা আরবাসি আর দম দেওয়া পুতুলটা দিয়ে দিল। মেলা থেকে বেরিয়ে হাতে থাকা গ্যাস বেলুনটাও উড়িয়ে দিল দূর আকাশে। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, চলো বাপি, বাড়ি যাই। বাড়ি ফেরার পথে মনের মধ্যে উঠল বিশাল ঝড়। যে সত্যটা আজও ওই ছোট্ট বয়সে মেয়ের মনে ধরা পড়েছে, সেটাই তো চরম বাস্তব। মানুষের শুভ বুদ্ধি কবে জাগবে? নমস্কারান্তে ডাক্তার প্রদীপ কুমার দাস, পাঠিয়েছিলেন শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে পড়ব ফিরোজা বেগমের চিঠি। লিখছেন হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় পত্রালী, বোলপুর স্টেশনে নেমেই শুরু হয়েছিল আমার সেদিনের সেই শুভযাত্রা। গন্তব্যস্থল কেঁদুলির জয়দেবের মেলা। ঐতিহ্যবাহী সেই মেলায় হাজির হওয়ার ইচ্ছে ছিল আমার বহুদিনের। তাই সেই সুযোগ পেয়ে আমি সশরীরে হাজির হয়েছিলাম সেখানে। গীত গোবিন্দের রচয়িতা
কবি জয়দেবের স্মৃতি তর্পণের উদ্দেশ্যেই আয়োজিত হয় সেই মেলা। প্রায় 400 বছরের পুরাতন সেই আয়োজনের মধ্যে আছে অনেক ঐতিহাসিক তথ্য। জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি, ছিলেন সংস্কৃত পণ্ডিত। তার আদি নিবাস ছিল বীরভূম জেলার কেঁদুলি গ্রাম। অজয় নদের বাঁকে ছোট্ট সেই গ্রামের মানুষজন এখনো ভোলেনি তাদের কৃতি সন্তানের কথা। তাই তাঁরই স্মৃতি রক্ষার্থে সেই মেলার আয়োজন। মকর সংক্রান্তির দিন শুরু হয় সেই মেলা। মেলার সাথে চলে জমজমাট বাউল গান এবং সঙ্গে কীর্তনও। প্রায় 300 আখড়ায় ভরপুর হয়ে ওঠে সেই প্রাঙ্গণ। আলো ঝলমল রজনী তখন সেজে ওঠে একেবারে নতুন সাজেই। পাশের ফুটবল মাঠ পর্যন্ত সম্প্রসারিত হয় সেই মেলার অবয়ব। হরেক ধরনের দ্রব্যের পসরা নিয়ে হাজির হতে দেখা যায় দূর দূরান্তের ব্যবসায়ীদেরও। ক্রেতা হিসেবেও হাজির হন পাশাপাশি বিস্তীর্ণ এলাকার মানুষজন। মানুষের শরীর স্বাস্থ্যের কথা ভেবে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরও। সকলের সঙ্গে খিচুড়িরও আয়োজন করা হয়। তাই মেলার আয়োজনের মধ্যে মেলা কর্তৃপক্ষ যে কোনো খুঁত রাখতে চান না, স্পষ্ট হয়ে ওঠে সেটাও। আমি আমার দেখা সেরা মেলাগুলোর মধ্যে অতি অবশ্যই চিহ্নিত করব এই জয়দেবের মেলাকেই। লিখছেন ফিরোজা বেগম, হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। কে প্রথম জাগানো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনারে দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। এবারের চিঠিটি পাঠিয়েছেন শিপ্রা সাঁত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। সুপ্রিয় পত্রালী, বাঙালির 12 মাসে 13 পার্বণ। জীবন সমুদ্রে সাঁতার কাটতে কাটতে যখন মন ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন, তখন আটপৌরে জীবনে এক চিলতে খুশি কিংবা আনন্দ পেতে চাইবই কি মন মাঝি। একঘেয়েমি জীবনযাত্রায় প্রাণের স্পন্দন ঘটায় মেলা। প্রত্যন্ত গ্রাম্য মেলা দুগ্ধপণ্ডা। আলোর রোশনাই নেই, রূপের চাকচিক্য বাহার নেই, দামি রেস্টুরেন্ট নেই, তবু কোথাও যেন একরাশ প্রাণের ছোঁয়া। বট অশ্বত্থের কোলে বিশাল মাঠ, তার মাঝে শান বাঁধানো স্বচ্ছ সলিলা পুকুর। এক পাশে কালী মায়ের মন্দির, অপরদিকে পীর সাহেবের মসজিদ। পুকুর পাড়েই মেলার আয়োজন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
মিলন মেলায় ভাব বিনিময় করে। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে দোকানিরা রকমারি সরঞ্জামের সম্ভার নিয়ে। আবাল বৃদ্ধ বনিতাদের মনে খুশির আবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, নাগরদোলা, বাঁশিওয়ালার বাঁশির সুর, রং বেরঙের বেলুন, বটপাতার ঠোঙায় ঘুগনি, তেলে ভাজার মম গন্ধে মন আনমন। ভিড়ের মধ্যে হঠাৎ বন্ধুর সাথে দেখা। কিরে, ভালো আছিস? আয় আয়, ঘুগনি আর পাঁপড় ভাজা খাবি নে? নিমেষে মন এক রাস খুশিতে ডগমগ। মেলার বিখ্যাত মুচমুচে জিলিপিও হাসি মুখে হাতছানি দেয়। তার ডাকে সাড়া দিতেও ভুল হয় না। ছোটবেলায় ভাঁড়ে পয়সা জমিয়ে রাখতাম, মেলায় নতুন জুতো কেনার নেশায়। নবপাদুকা যুগলকে যত্নে তুলে রাখতাম নোংরা হয়ে যাওয়ার আশঙ্কায়। জানো পত্রালি, পুরনো সেই দিনের কথাগুলো বড্ড নাড়া দেয়। মেলারানী চলে যাওয়ার পর মন ভারাক্রান্ত। দূর, ভাল লাগে না। আবার সেই পড়া, আবার সেই বকুনি। অবশ্য মেলারানী চুপি চুপি বলতো, একেবারে মন খারাপ নয় বন্ধু, অপেক্ষা করো, মাঝে আর কটা দিন তো। পত্রালির সকল প্রিয়জনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। চিঠিটি লিখেছিলেন শিপ্রা সাঁত, পুয়া, গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে কৃষ্ণা কর্মকার দিদি চিঠি পড়ব। পাঠিয়েছেন খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালি, মেলা মানেই মজা, রকমারি মজা দিয়েই তৈরি হয় মেলার কাঠামো। তাই মেলায় যেতে বা মেলা দেখতে ভালোবাসে না এমন মানুষের খোঁজ মেলে না। ছোটদের মেলার আকর্ষণ বেশি হলেও বড়দেরও কিন্তু খুব একটা কম নয়। তাই মেলার নানা রকম মজা ছোট বড় নির্বিশেষে সকলকেই ভীষণভাবে আকর্ষণ করে থাকে। দেশে কত রকমের মেলা হয় তা গুণে বলা যাবে না। আমাদের খড়ার গ্রামে প্রতি বছর বৈশাখ মাসের 6 তারিখে ভগবান রাধা বল্লভ জিউয়ের নাম সংকীর্তন শুরু হয়, চলে 8 দিন ধরে। এই উপলক্ষে বিরাট মেলা বসে। কত রকমের যে দোকান বসে তার ঠিক থাকে না। আমরা মেয়েরা সাধারণত আলতা, সিঁদুর, পুঁতির মালা, ক্লিপ, কাচের চুড়ি আর বাসনের দোকানেই বেশি ভিড় জমাই। এছাড়াও ঘর সাজানোর নানান সামগ্রীর দোকানেও যাই। অনেকে আবার শাখা পলার দোকানেও যায়। ছোটরা খেলনার দোকানে গিয়ে প্রচন্ড বায়না করতে থাকে। এছাড়াও আছে নানা রকমের খাবারের দোকান, চাউমিন, মোগলাই চপ, কাটলেট, পাঁপড় ভাজা, জিলিপি, আলুর দম, কচুরি, সিঙ্গারা, আরো আরো কত রকমের খাবার। আর তেমনি ভিড় দোকানে, সকলেই লাইন দিয়ে খাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির জন্য কিনে নিয়েও যাচ্ছে। এই মেলায় আসে টয় ট্রেন, নাগরদোলা, সে এক এলাহি ব্যাপার। আর তেমনই লোকের ভিড়, হাজারে হাজারে লোক এসে মেলা প্রাঙ্গণ ভরিয়ে তোলে। আমি একবার ছেলে মেয়েদের পাল্লায় পড়ে নাগরদোলায় চেপেছিলাম। ও বাবা, সে কি ভয়! নামার পরে তবে শান্তি। এখনো আর যেতে পারি না। ভালোবাসা রইল সকলের জন্য। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। দিদি এত রকম মেলার খাবারের নাম করেছে, চিঠি পড়তে পড়তেই যেন জিভে জল চলে আসছে। দিদি অনেক অনেক ভালো থেকো। পরের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম সৌদামিনী, সুবোধ স্মৃতি রোড, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। কই গো, সময় হলো তোমার? এই ডেন্টিং এর পেন্টিং এর কত সময় লাগবে বলো দেখি? ও বাড়ির উমা বৌদির তো এত সাজ লাগে না, যেই না চেহারা আবার কুকুর দিচ্ছে পাহারা। উফ, বছরে তো এই একবারই নিয়ে বেরো, একটু সাজবো না। এই কেমন লাগছে বলো না গো? এক বাচ্চার মাকে যেমন লাগে তেমনি লাগছে। এবার চলো দেখি। এই মেয়েটাকে একটু ধরো না, শাড়ির আঁচলটা একটু ঠিক করি। আরে ধুর বাবা, রাখো তো তোমার আঁচল,
দেখেছো উমা বৌদির পিঠে ট্যাটুটা? প্রজাপতির মাঝে একটা সাদা রঙের তারাও আছে। আহ, বলি হরি ভগবান, কেন রোজ রোজ রথের মেলা দেয় না? তন্নি মেয়েগুলো গায়ের সাথে লেপ্টে যেন শরীরে তুফান তুলে দিচ্ছে। শোনো, সঙ্গে মেয়ে আছে, ভদ্রভাবে কথা বলো। আরে থামো থামো, জয় জগন্নাথ। কোনোদিন তো উমা বৌদির মতো নাভির নিচে শাড়ি পরতে পারলে না। তুমি বউ না পর্দানসী। মেয়েদের নাভি, খোলা পিঠে ট্যাটুর, প্রজাপতিতে তারা, আর কি কি ভালো লাগে গো তোমার? আর এই যে পেছন পেছন ঘেসে চলে যাচ্ছে আই বুড়ির দল, সেটাও কি কম মজা? চরিত্রহীন বেটা ছেলে, আদ্দামরা বুড়ো একটা। কচি মেয়েদের সাথে ঘষাঘষির স্বাদ জেগেছে। বাড়ি চলো আজকে, পিচ মোড়া করে মেরে পাঁপড় ভাজা করব তোমায়। ছি ছি ছি, মেলায় সবার মাঝে কি বলছো গো? খয়ের খায়ে রাজপুত তরুণী, সবার সামনে মেয়েদের নাভি দেখতে পারে, আর বউ মেয়ে যে সাথে আছে, মেলায় ওরা কি চায় সে খেয়াল আছে? আর চলো বাড়িতে। যদি তোমাকে কচুবাটা না করেছি তাহলে আমার নাম চিন্তামণি কায়েত নয়, লক্ষ্মীটি ও সোনা। শোনো না, কতদিন দুজনে নাগরদোলায় চড়িনি, এত সব দেখে বুকের ভেতর একটু জোয়ার এসেছিল আর কি। চলো নাগরদোলায় চড়ি। রথের মেলায় আর পাঁচ কান করো না প্লিজ। যা তোর উমা বৌদিকে নিয়ে নাগর নাগরী সেজে নাগরদোলায় চড়। ওলা উঠো, সাপেক্ষে গো একটা তোর ছুকছুকানি বাই যদি আমি না ছাড়িয়েছি তো দেখিস। উফ, সস্তার ঝাঁটার দোকানটা কোথায় বসেছে আবার কে জানে। বন্ধু পত্রালি, রথের মেলায় রঙ্গ করে বাড়ি গিয়ে ঝাঁটা পেটা খেতে হবে। বুঝেছি, সেই স্বাধীনতা আর নেই। ঝেঁটিয়ে যদি পলাশ পাতা না করে তো পরে আবার দেখা হবে। পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম সৌদামিনী, সুবোধ স্মৃতি রোড, কাটোয়া, পূর্ব বর্ধমান। সূচক 713130 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, মেলা মানেই মিলন মেলা, মানুষের সঙ্গে মানুষের মিলন, মোলাকাত। যদিও আগেকার মেলার সাথে এখনকার মেলার কিছু পার্থক্য আছে। আগে মেলায় মাটির পুতুল, মেয়েদের চুড়ি, বেলোয়ারি, কাঠের নাগরদোলা, গরম জিলিপি, নিমকি, পাঁপড় ভাজার মজাই ছিল আলাদা। সর্বত্র মাটির কাছাকাছি মাটির সোঁদা গন্ধ যেন মাখামাখি থাকত। এখনকার মেলায় মাটির পুতুল থাকলেও বাবা মায়ের কাপড় ধরে টানাটানি করে সেসব কেনার আবদার করা শিশুদের দেখা পাওয়া ভার। কাঠের বদলে ইলেকট্রিক নাগরদোলায় চাপাই দস্তুর। ভাজাভুজি অবশ্য এখনো মেলায় বজায় আছে, তবে মিলন কেন্দ্র হিসাবে মেলা আজও অনন্য। আমার জানা একজোড়া দম্পতি আছে যাদের প্রথম আখিতে আখিতে মধুর মিলন ঘটেছিল বইমেলার প্রাঙ্গণেই। বহু বছর পরে এমন স্মৃতি রোমন্থন ব্যাপারটা বেশ রোমান্টিক এবং রোমাঞ্চকর। মহেশের রথের মেলাকে চিরকালের জন্য বিখ্যাত করে দিয়ে গিয়েছেন সাহিত্যের পাতায় সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়। রাধারানীরা আজও নিশ্চয়ই মেলার মাঝে তাদের মনের মানুষটিকে খুঁজে পায়, কে বলতে পারে। সকলকে বর্ষণ সিক্ত শুভেচ্ছা সহ ইতি মানস দাস, মাইকেলনগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর 24 পরগনা থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠিটি লিখেছেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। প্রিয় পত্রালী, মিলন শব্দ থেকেই তো মেলা। সে যতই রকমারি মেলা বসুক সারা বছর জুড়ে, রথের মেলার আবেগই যেন আলাদা। আমাদের ছেলেবেলায় রথের মেলা দেখার কোনো অবকাশ ছিল না। সেই রোজগারের রুটিন, পুরোদমে স্কুল, বিকেলে খেলাধুলোর ক্লাস, তারপর উপাসনা শেষে পড়তে বসা। রথের মেলার সাথে পরিচয় আমাদের রাধারানীর হাত ধরে। ওই রথ দেখা আর কলা বেচা। একদিকে রথের মেলায় হারিয়ে যাওয়া, আর একদিকে তার বাল্যপ্রেমের গল্প।
বই পড়ে মহেশের রথ ঘুরে ফেলেছিলাম আমরা। বাল্যকাল কেটে গেছে বহু যুগ, তবে ইচ্ছেগুলো এই মাঝ বয়সে এসে চাগাড় দেয় মনে। বেশ অনেকটা রাতের দিকে দুই বান্ধবী মিলে রথের মেলায় চললাম। জগন্নাথ দেবকে প্রণাম সেরে রথের রশি ছুঁয়ে চিনি কলা ব্যাগে পুরো মেলার প্রদক্ষিণ শুরু। ও মা, মাটির বুড়ো বুড়ি কেমন মাথা দোলাচ্ছে! কিনতে গিয়েও দুবার ভাবলাম, আজকালকার পুঁচকেগুলো মাটির খেলনার কদর করবে তো? ভাবতে ভাবতেই এগোলাম। হরেক রকম কানের দুল, দাম মাত্র 40। দুই বন্ধু মিলে বেশ কটা কিনে ফেললাম। এবার শখ হলো 2 হাত ভর্তি কাঁচের চুড়ির। সে শখও মিটল। এবার বন্দুক হাতে বেলুনে তাক। ফাটলো 5-এর মধ্যে 3টেই, নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই। জিলিপি আর পাঁপড় ভাজা খেতে খেতে মনে হলো একবার নাগরদোলায় পাক দিলে মন্দ হয় না। গরম বাদাম ভাজা কিনতে কিনতে একদম কোনায় দেখি বছর 10 কি 11-র একটি মেয়ে বাবার পাশে বসে মাটির হাঁড়ি, কড়াই, খুন্তি, উনুন বিক্রি করতে করতে একটু খেলেও নিচ্ছে। লাল জামা পরা মেয়েটাকে মনে হলো এই কি সেই মহেশের রথে হারিয়ে যাওয়া রাধারানী? বছর কেটে যায় 8 থেকে 38, তবুও হয়তো কোনো না কোনো রথের মেলায় কোনো এক রাধারানীর সাথে রুক্মিণী কুমারের দেখা হবেই। চিঠিটি লিখেছিলেন সুদেষ্ণা চক্রবর্তী, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, কর্ণচঞ্চল মানুষের জীবনে মেলা যেন মরুভূমির মাঝে এক চিলতে মরুদ্যানের মতো। মরুভূমিতে যেমন মরুদ্যানকে কাছে পেয়ে মানুষ নিশ্চিত মৃত্যুর কথা ভুলে জীবনের সঙ্গে জীবনের কোলাকুলি ঘটায়, সেরকমই জীবনের শোক, তাপ, জ্বালা, যন্ত্রণায় জর্জরিত মানুষের মনে যখন জীবন সম্বন্ধে বিতৃষ্ণা জন্মায়, তখন মেলার মজা প্রচণ্ড গরমে এক পশলা বৃষ্টির মতো শীতলতা দিয়ে মনকে প্রশান্ত করে তোলে। আর তাতেই মানুষ আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। আসলে বাচ্চা বুড়ো সকলকে একসাথে মেলায় মজা করতে দেখে সংসার তাপে দগ্ধ মানুষজন বর্তমানকে ভুলে ফিরে যায় শৈশব কৈশোরে। তখন মানুষটিকে দেখে চেনা যায় না যে এই মানুষটিরই সাংসারিক চাপে জীবন সম্বন্ধে অনীহা এসে গিয়েছিল। তবে মেলা মানেই শুধু মজা নয়, মেলার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে নিয়ে মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে। সংস্কৃতির আদান প্রদানের ফলে সমাজ আরও সমৃদ্ধ হয়। তাই সমাজে মেলা এত গুরুত্বপূর্ণ। মেলায় যারা বেচে আর যারা কেনে দুজনেরই আনন্দ মেলার মজায় নতুন মাত্রা এনে দেয়। তবে বয়স্কদের বয়স ভুলে ছোটদের মতো রকমারি খাবার খেয়ে মেলার মজা উপভোগ করা দেখলে মনে হয় সত্যি মেলা মানুষকে বদলে দিতে পারে। তাই মেলা মানে সমাজের সর্বস্তরের মানুষের আনন্দ ক্ষেত্র, যেখানে মেলার মজা উপভোগ করে মানুষ একঘেয়েমি জীবনের অবসান ঘটাতে পারে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু অমিতাভ খাঁ, গ্রাম ও ডাক গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন বিশ্বজিৎ গাইন, জয়রামপুর, লোখাশোল, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় বৈচিত্র্যময় পত্রালী, তুমি এবারে জানতে চেয়েছো মেলার মজার ব্যাপারে। তা বাপু, মেলা মানেই তো মিলন, আর এই মিলন তো শুধু মানুষে মানুষে নয়, হরেক পশু পাখি, জিনিসপত্র, এমনকি চারাগাছ ও অনেক অজানা দ্রষ্টব্য যেমন সার্কাস, আজব তেলে বা ফরমালিনে সংরক্ষিত সব প্রাণী, খাবার দাবার, শখের জিনিস, গান বাজনা,
ইত্যাদির সাথেও মিলন হয়। আমি পারতপক্ষে সময় সুযোগ পেলে মেলায় যাবার সুযোগ হাতছাড়া করি না। খুব ছোটবেলায় মা বাবা একটু বড় হয়ে দিদি ও পাড়ার ছেলেদের সাথে মেলায় গেছি একেবারে দল বেঁধে। আমি কিন্তু প্রথমে পাঁপড়, রসগোল্লা আর ঘুড়ি বা চপ খেয়ে তারপর ঘুরতাম। কতজনের সাথে যে দেখা, ভাব বিনিময় হতো হতো মানে এখনো হয়। তারপর সাংসারিক এটা সেটা কেনা, আর শেষে কিন্তু নতুন ক্যালেন্ডার আর ফুল গাছ চাই। মনটা কেমন বেশ অনাবিল আনন্দে মেতে ওঠে। গতানুগতিক জীবনধারা থেকে একটু ছাড় পাওয়া। তবে ওই ঝড় বৃষ্টির মধ্যেও কয়েকবার পড়েছি জল কাদা মেখে। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পটির কথা মনে করিয়ে দেয়। এদিনও জয়রামপুরে রথের মেলা ও মনসা পুজোতে বন্ধুদের সাথে ঘুরলাম, কিন্তু আগের মতো সেই আবেগ, আকর্ষণ, উৎফুল্লতার অভাব অনুভব করলাম। ফেরার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ দেখি, আর মেলা কমিটির মাইকে বেজে চলেছে, ও জামাইবাবু যাব না রথের মেলাতে। সবাইকে একরাশ শুভেচ্ছা সহ পাঠিয়েছিলেন বিশ্বজিৎ গাইন, জয়রামপুর, লোখাশোল, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। মজাদার পত্রালি, তোমার বিষয় এক ধাক্কায় শৈশবের স্মৃতির সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেল। মেলার মজা জীবনের প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। বলা ভালো, বয়সোচিত মানানসই অনুভূতি মজার আস্বাদের পালনকর্তা। দূষরের সঙ্গে গেছি পৌষ মেলায়, হস্তশিল্প মেলায়, নাট্য মেলায়, এলাহাবাদের কুম্ভ মেলায় আর বই মেলায়। আরও কত মেলায় ঘুরেছি সঠিক মনেও নেই। স্মৃতির ছোট্ট কুলুঙ্গিতে সবকেই সযত্নে সংরক্ষণ করতে পারিনি। তলিয়ে গেছে বিস্তৃতির অতলে। অতি যত্নে তেল রঙে আঁকা ছোটবেলার চড়ক আর রথের মেলার ছবি এখনো উজ্জ্বল হয়ে আছে। আমাদের বাড়ির অনতি দূরে বেতাই চণ্ডীতলায় চড়ক ও রথ দুটো মেলাই হয়। মেলার দিন বাড়ির বড়রা মেলা দেখার জন্য টাকা দিতেন। কত টাকা করে এখন আর মনে নেই, তবে অকুলান হতো না। খাবারের তালিকায় থাকতো ফুচকা, পাঁপড়, জিলিপি, লাল নীল রঙের বরফ গোলা। শখের জিনিস ছিল কাঁচের চুড়ি, ঘাড়নাড়া বুড়ো আর তালপাতার সেপাই অবশ্যই কিনতাম। বিয়ের পরেও রথের মেলা থেকে ওই দুটো খেলনা কিনতাম। মেলা যাওয়ার চিত্রে এলো পরিবর্তন। হাতে থাকতো না তালপাতার সেপাই, ধরা থাকতো ছেলের হাত, অন্য হাতে ছেলের সরার ঢোল, দম দেওয়া গাড়ি আর ভেপু। বেলা বাড়ার সাথে সাথে ঘাটতি দেখা দিল মজার উদ্যমে। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরায় দেখা দিল শৈথিল্য। মেলার মজায় কোথায় যেন আন্তরিকতার অভাব। তাতে কি, হুজুগে বাঙালি মজা করবে না, হতেই পারে না। ভিড় ঠেলে হুড়োহুড়ি করে মেলার মজায় আনন্দ গ্রহণে মন সাথ দিলেও পদযুগল বিদ্রোহ করে। তবে এখনো বইমেলা যাওয়া থেকে বিরত হইনি। 5-6 দিনের বিষয়টা এখন একদিনে দাঁড়িয়েছে। স্মৃতির সুরসুরিতে উদ্বুদ্ধ হয়ে একবার রথের মেলায় গিয়েছিলাম। ঘাড়নাড়া বুড়ো, তালপাতা সেপাই কোনোটাই দেখতে পাইনি। শুভেচ্ছান্তে চিঠিটি লিখেছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103। এবারে চিঠি পাঠিয়েছেন প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, থানা কোক ওভেন থেকে গোপা সরকার, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, মিলনের আকুতি থেকেই মেলার সৃষ্টি। ধরা বাঁধা দৈনন্দিনতা থেকে মুক্ত হয়ে সম্প্রীতির সূত্র ধরে
পরস্পরের হাত ধরা, আনন্দকে ভাগ করে নেওয়া মেলার মূল কথা। বাংলার শ্যামল সবুজ আবহাওয়ায় বেড়ে ওঠা মানুষ এমনিতেই অনুভূতিপ্রবণ। তাই এ দেশের সংস্কৃতির সঙ্গে মেলার যোগও অত্যন্ত প্রাচীনকাল থেকেই। ধর্ম লোকাচারকে কেন্দ্র করে বাংলায় মেলার বিস্তার ঘটেছে। গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, বাংলাদেশের মর্মে মর্মে ধর্ম। বাংলার মানুষ অসংখ্য লোক দেবতার পুজোকে কেন্দ্র করে মেলায় মজায় মেতে ওঠে। দেবী চণ্ডীর মেলা, শীতলার মেলা, সত্যপীরের মেলা, রাসযাত্রা উপলক্ষে রাস মেলা, পৌষ মেলা, জয়দেবের মেলা, পুরুলিয়ার টুসু মেলা, এই সমস্ত নানান ধর্মীয় মেলাকে কেন্দ্র করে বহু মানুষের ঢল নামে। ছোটদের খেলনা, ঘর গৃহস্থালির তৈজস সামগ্রী, রসনা তৃপ্তির নানাবিধ উপাচারে সাজানো মেলা দেখার মজাই আলাদা, এক পার্থিব তৃপ্তি দান করে। এই মেলাকে কেন্দ্র করে যাত্রাপাড়া জলসায় সারা রাত মজে থাকে অসংখ্য মেলামদি মানুষ। গ্রাম বাংলার প্রাণময়তার এক বিশেষ ক্ষেত্র হিসেবে মেলার গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এক রাস আনন্দ শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, থানা কোক ওভেন, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় পত্রালী, মেলা ও খেলা মানুষের জীবনের আনন্দ ও সংস্কৃতির অন্যতম অঙ্গ। ঋতু বৈচিত্র্যময় বাংলায় মেলার আছে নানান বৈচিত্র্য। 12 মাসে 13 পার্বণের মতো সারা বছর বাংলায় বিভিন্ন রকমের মেলা বসে। প্রত্যেক মেলার একটি নির্দিষ্ট আঙ্গিক আছে। জুলাই বা আষাঢ় মাসে বাংলায় সবচেয়ে বড় মেলা হলো রথের মেলা। বাংলায় বিভিন্ন জায়গায় বড় বড় রথের মেলা বসে, যেমন মাহেশের রথ, শ্রীরামপুরের রথ, দশঘরার রথ, ইস্কনের রথ। এছাড়া বাংলায় বহু জায়গায় ছোট মাঝারি রথ উপলক্ষে মেলা বসে। আমাদের দুর্গাপুরে রথের মেলা বসে চিত্রালয় মাঠে। এই মেলায় রথ আছে, মেলা আছে, কিন্তু মাটি ও কাঠের পুতুল, পাঁপড়, জিলিপির ছোঁয়া নেই। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে গ্রামীণ রথের গন্ধ ও বৈচিত্র্য। এছাড়া বাড়ির সামনে বীরভানপুর গ্রামের রথের মেলা বসে সাধুডাঙ্গার মাঠে। এই মেলা প্রায় 100 বছরের উপর। এই মেলাকে ঘিরে কলোনিবাসীদের আনন্দ। এই মেলায় এখনো আধুনিকতার ছোঁয়া অনেকটা কম। রথের মেলার বৈশিষ্ট্য হলো পাঁপড় ভাজা, জিলিপি ও কাঠের পুতুল। এখানে রথের মেলায় বেশ বড় পাঁপড় ও অমৃত পাকের জিলিপি পাওয়া যায়, স্বাদেও অপূর্ব। কাঠের পুতুল, কাঠের খেলনা এই মেলায় পাওয়া যায়। পাঁপড়, জিলিপি ও কাঠের পুতুলের জন্যে অনেক দূর থেকে মানুষ আসে। প্রতি বছর মেলায় যায় পাঁপড়, জিলিপি খাওয়ার লোভে। মেলা মানে মিলন, সংস্কৃতির আদান প্রদান ও সাংস্কৃতিক বন্ধন। মেলায় অনেক পরিচিত বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায়। রথের মেলার মজাই আলাদা, তাকে প্রতি বছর উপভোগ করা যায়। শুভেচ্ছা ভালোবাসা সহ পাঠিয়েছিলেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি। ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ওই রবিবার পুরবি।
জয় জয়ন্তী তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আমার জয় জয়ন্তী তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আনন্দেরই ও শ্রুতে মল্লা রাখে ছবি। বেহাগ বলো বাহার বলো ভৈরবী বা মন বলো বসন্ত বলো তোমার জন্য সব। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 249তম পর্ব। আজ আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা রয়েছেন দীপা বাগচি, বৃন্দাবন ঘোষ, বীরেন্দ্রনাথ মাইতি, অঞ্জলি সেনগুপ্ত, শিপ্রা সাঁত, মিনতি চট্টোপাধ্যায়, পার্বতী মিত্র, তপন কুমার দলুই, সুদেষ্ণা চক্রবর্তী, স্বপন কুমার কুণ্ডু, ঝর্ণা পিসি, ফুলকুমার বেরা, রূপাদি, রূপা রায়, বিশ্বনাথ বন্ধু। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, ক্লাস 2 বাচ্চা কি এমন ভাবনা ভাবতে পারে? হ্যাঁ, ভাবনা তো ভাবতেই পারে, কারণ বাড়িতে যদি এমন কেউ থাকে যে নিয়মিত পত্রালি শোনে, তার সাথে সাথে বসে ঠাকুমা দাদুর সাথে সাথে বসে নাতি নাতনিরাও পত্রালি শোনে, সেখানে ভাবতেই পারে, হয়তো লিখতে না পারে। তার মনের ভাবনা নিয়ে বাড়ির বড়রা কেউ যদি একটু সাহায্য করে, আমরা তো বরাবর সে কথা বলি, শিশুদের চিঠিপত্রের আসরে ছোট থেকে যেন শেখানো হয় বা শোনানো হয়, তো সেরকম করেই তিতলির লেখা হয়তো। মানিক কুমার হাজরা রয়েছেন গৌতম চট্টোপাধ্যায়, অরূপ সরকার লিখছেন, শুভ সন্ধ্যা, মেলার মজা শুনতে শুরু করলাম। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অসাধারণ উপস্থাপনায় চিঠিগুলো, মেলার বিভিন্ন রকমের মজা উপভোগ করছি। প্রবীর কুমার মুখার্জি রয়েছেন সঙ্গে, আছেন বীরেন্দ্রনাথ সাহু, আছেন আলপনা চট্টোপাধ্যায়। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন, অসাধারণ উপস্থাপনায় সুন্দর চিঠিগুলো পাঠ হচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা রইল। রীতা চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে রয়েছেন রাধারানী দত্ত, লিখছেন, ভালো লাগছে পত্রপাঠ ও উপস্থাপনা। অরূপ সরকার লিখছেন, চঞ্চলবাবুর পত্রটি শুনে বেশ মজা পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে। ফিরোজা বেগম আছেন সঙ্গে, লিখছেন, নানান মেলার মজায় সমৃদ্ধ হচ্ছি। রীতা চট্টোপাধ্যায় লিখছেন, ভাই চঞ্চলের চিঠি খুব ভালো লাগলো, অনেক কৃতজ্ঞতা দিদি। শিপ্রা সাঁতো লিখছেন, খুব ভালো লাগলো চঞ্চল ভাইয়ের চিঠিকা নিয়ে, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। শিপ্রা সাঁতো আবার লিখছেন, প্রতিটি চিঠি খুব সুন্দর। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন, সবিনয়ে সুধাই, মাহেশের রথের মেলায় রাধারানী কি হারিয়ে গিয়েছিল? সেটা হয়তো শ্রীরামপুরের লোকই বলতে পারবে, তারা আপনারা একটু গৌতম কাকুর প্রশ্নের উত্তরটা দিন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, ভারী মজার চঞ্চলের চিঠি, তবে এমন হলে মজা মাথায় উঠে যাবে, খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা। রীতা চট্টোপাধ্যায় লিখছেন, প্রত্যেকটা চিঠি আলাদা আলাদা মজার, খুব ভালো লাগছে। মানিক কুমার হাজরা লিখছেন, চঞ্চলবাবুর চিঠিটা শুনে খুব মজা পেলাম, অসাধারণ, ধন্যবাদ চঞ্চলবাবু। শিবনাথ মণ্ডল লিখছেন, মানিক কুমার হাজরা মহাশয়ের ফোনে পত্রালির লিঙ্ক যাচ্ছে না, যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে একটু দেখে নেবেন। হ্যাঁ, লিঙ্ক তো যাচ্ছে, উনি তো কমেন্ট করছেন। হ্যাঁ, নাসিমা বেগম দিদিকে কিন্তু আজ নেট ডুবিয়ে দিল, লিখছেন সেটাই। ফিরোজা বেগম লিখছেন, চিঠির পাঠ খুব সুন্দর। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ সন্ধ্যা, 249 পর্বের রথের মেলা এলাম চলে, পত্রালির সঙ্গেই আছি, স্পষ্টই দিলাম বলে সজল কর্মকার আছে। হ্যাঁ, অনেক দেরিতে আজকে পেয়েছি ছড়াকার তাজিলাল সিদ্দিকীকে, লিখছেন, আছি গো চঞ্চল, অনেক দেরি হলো তবুও আছি শেষ সময় পর্যন্ত। বন্ধুরা, এই যে বর্ষার মেঘ, কালো ঘন মেঘ আকাশে উড়ে উড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এক ঝাঁক সাদা বক আকাশ থেকে এপাশ থেকে ওপাশ যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় না আকাশের দিকে তাকিয়ে, হারিয়ে গিয়েছেন যারা, হারিয়ে ফেলেছি যাকে, তাদেরকে যদি মনের কিছু বার্তা দেওয়া যেত, কিছু বলা যেত, শেষবারের মতো কিছু বলা, সেই বলা হয় অভিমানের, হয় আদরের, হয় ভালোবাসার, যেরকমই হোক না কেন। হ্যাঁ, পত্রালির আগামী পক্ষের বিষয়, যাও পাখি বলো তারে,
200 শব্দের মধ্যে লিখবেন চিঠি। পত্রালি লাইভের আগামী পক্ষের বিষয় যাও পাখি বলো তারে। 200 শব্দের মধ্যে লিখবেন আপনাদের মৌলিক লেখা, পাঠিয়ে দেবেন রেডিও জংশন নিবেদিত পত্রালির ডাক বাক্সে। বন্ধুরা, কেমন লাগছে আপনাদের রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা? হাড় হিম করা কিছু সত্য কাহিনী নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটি হচ্ছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি বাংলায় লিখবেন, ইউটিউবে গিয়ে রেডিও জংশন সার্চ করলে আপনারা দেখতে পাবেন আমাদের রেডিও জংশনের লোগো দেওয়া আমাদের চ্যানেলটি। সেটির বেল আইকনটি টাচ করে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, চলছে পত্রালি পত্র সংকলন লেখার কাজ। আপনারা ইতিমধ্যেই, আমরা যেমন বলেছিলাম যে পত্রালি বইটির যিনি সম্পাদক সৌমেন কাকু ইতিমধ্যেই কানাডা চলে গিয়েছেন, তা ওখান থেকেই উনি ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র সম্পাদনার কাজ করছেন। তাই আপনারা একটু আগে ভাগে আপনাদের অনুদান এবং চিঠি, কোন চিঠি বইতে ছাপার জন্য নেওয়া হবে সেটি এবং আপনাদের পরিচিতি ও একটি করে ছবি পাঠিয়ে দিন। হ্যাঁ, আমরা চাই সবার লেখা থাকুক বইতে। পত্রালি একটি পরিবার, তাই একটি পরিবারের কারোকে বাদ না দিয়ে প্রত্যেকেই হাতে হাত ধরে থাকুন রেডিও জংশন নিবেদিত পত্রালি পত্র সংকলন বইতে। তানজিলাল সিদ্দিকী লিখছেন যাও পাখি বলো তারে, নতুন বিষয়, শব্দ সংখ্যা 200। চলুন বন্ধুরা, আবার চোখ রাখি পরবর্তী চিঠিতে। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে সোমা ও পলাশ। সমস্ত চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। মিনতি চট্টোপাধ্যায় দিদি লিখছেন শুভরাত্রি। না, এখনও শুভরাত্রি নয়, অনেক চিঠি আছে এই পক্ষে। মেলার মজা নিয়ে আপনাদের অনেক চিঠি আছে। চলুন কানপাতি পরবর্তী চিঠিতে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। প্রিয় পত্রালি, উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাতপাত বা ধনী গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না এবং সকল শ্রেণীর মানুষের মধ্যে সেতুবন্ধন রচিত হয়। আর এই কারণেই কালের বিবর্তনের সঙ্গে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালেও আবহমান বাংলার সামাজিক উৎসব, পার্বণ বা গণমানুষের মেলবন্ধন, ঐতিহ্য ও কৃষ্টিগুলো আজও হারিয়ে যায়নি। মেলা মানেই মহামিলন, মানুষের উচ্ছ্বাস, উল্লাসের বহিঃপ্রকাশ ঘটে মিলন মেলার মধ্য দিয়ে। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। মেলা তাই হাজার বছরের ঐতিহ্যের এক মহা সম্মেলন। মেলা শব্দটির মধ্যে মিশে আছে খুশি, আনন্দ আর মজা। ছোট ছোট মুহূর্তের উদযাপন যা জীবনে খুশি নিয়ে আসে। তাড়াহুড়োর জীবনে মেলা শান্তির এমন একটি জায়গা যা পরিবার তথা সমাজ তথা দেশের আপামর জনজীবনকে এক সুতোয় বেঁধে রাখে। আর এই বন্ধনের নাম অপাপ বিদ্ধ ভালোবাসা। মেলার মজায় আলোকিত ও আলোড়িত হয়ে উঠুক সকলের অন্তর। শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন মিঠু মণ্ডল, 13/F, হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306। এবারে চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। পত্রালি, মেলা যেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন মেলায় যেতাম, বড়দের সঙ্গে যেতে যেতে কি আনন্দ অনুভব করতাম। মেলায় গিয়ে কত খেলনা কিনতাম, বাঁশি, তালপাতার পাখা, খেলনা, লাটিম, কাঠের তৈরি ছোট্ট বাড়ি। খেতাম পাঁপড় ভাজা, চপ ভাজা, গজা, পান্তুয়া, রাজভোগ প্রভৃতি। একবার দাদু ঠাকুমার সঙ্গে গরুর গাড়ি চেপে অনেক দূরের মেলা দেখতে গিয়েছিলাম।
বিরাট মেলা, সেই মেলায় চিড়িয়াখানা, ম্যাজিক দেখেছিলাম আর নাগরদোলায় চড়েছিলাম। এক বেল গাছের তলায় দেখি এক বয়স্কা মহিলা ছোট্ট ছোট্ট মাটির পুতুল বিক্রি করেছিলেন। ভারী সুন্দর দেখতে পুতুলগুলো। পুতুলগুলো যেন আমার দিকে চেয়ে আছে। আমি বায়না করলাম পুতুল নেব। দাদু আমাকে দুটো পুতুল কিনে দিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এ পুতুলকে আপনি নিজেই তৈরি করেছেন? উনি বলেছিলেন, হ্যাঁ। ঠাকুমা জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, বাড়িতে তোমার কে কে আছে? সে মহিলা কাঁদো কাঁদো স্বরে বললেন, আমার কেউ নেই দিদি, আমি একাই থাকি। তারপর দাদু জিজ্ঞেস করেছিলেন, তোমার সংসার চলে কি করে? তখন উনি বলেছিলেন, কোনো ক্রমে চলে যায়। তারপর দাদুকে বলেছিলাম, ওই ঠাকুমাকে আমাদের বাড়ি নিয়ে চলো, ওর কত দুঃখ। তারপর আমার ঠাকুমা তাকে বললেন, তুমি আমার বাড়ি যাবে, আমাদের বাড়িতে থাকবে, আর আমার দাদু ভাইকে পুতুল তৈরি করা শিখিয়ে দেবে। তারপর সেই ঠাকুমা আমাদের বাড়িতে এসেছিলেন, বাকি জীবনটা আমাদের বাড়িতে কাটিয়েছিলেন, আর আমাকে পুতুল তৈরি করা শিখিয়ে দিয়েছিলেন। পত্রালীর সকল শ্রোতাকে এক রাস শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। সত্যি তপনবাবু একটা অন্য রকমের চিঠি উপহার দিলেন, কিন্তু ভালো থাকবেন। এবারের চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়। 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। আনন্দ বাঁশরী পত্রালী। কবিগুরুর কথায় উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাত পাত, ধনী দরিদ্র বাধা হয়ে দাঁড়ায় না, বরং সকল শ্রেণীর মধ্যে একটা সেতু বন্ধন রচিত হয়। সম্প্রতি পার্ক স্ট্রিটের রথের মেলায় যে মজা লুটেছি তা তোমাকে লিখে পাঠিয়ে দিলাম। প্রবেশপথের গেটটা রকমারি আলোয় সুসজ্জিত, আর দুপাশে বিভিন্ন পসরা সাজিয়ে দোকানদাররা ব্যস্ত তাদের খদ্দের সামলাতে। পাঁপড় আর জিলিপির গন্ধে চারিদিক সুবাসিত। ভেতরে প্রবেশ করে প্রথমে দেখলাম প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথ, আর তার চারপাশে গোল করে দর্শনার্থীরা প্রদক্ষিণ করছে জপের মালা হাতে, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র। আমিও আনন্দের সঙ্গে প্রদক্ষিণ করলাম। চন্দননগর থেকে আগত কয়েকজনের সঙ্গে কিছু ছবি মোবাইলে বন্দি করলাম। এরপর জগন্নাথ দর্শন করে বাইরে প্রসাদ ভোগের লাইনে দাঁড়ালাম। শালপাতার বাটিতে গরম খিচুড়ি নিয়ে গাছের তলায় চেয়ারে বসে সকলের সঙ্গে গল্পে মেতে উঠলাম। কিছুটা গিয়েই দেখলাম শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা মডেলে তুলে ধরা হয়েছে, আর বাচ্চারা আগ্রহ ভরে ভগবানের লীলা কাহিনী শুনতে ব্যস্ত। মনে পড়ছিল মায়ের কথা। ছোটবেলায় মায়ের মুখেই আমাদের এসব শোনা। ভগবানের বিভিন্ন অবতার, যেমন মৎস্য, বরাহ, বামন, পরশুরাম, নৃসিংহ, বুদ্ধ, রামচন্দ্র, কুর্ম, কল্কি, শ্রীকৃষ্ণ মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। কুইজে অংশগ্রহণ করে একটা গিফট পেলাম। বাচ্চারা মিকি মাউস আর নাগরদোলায় উঠে লাগাম ছাড়া আনন্দে ব্যস্ত। কিছুক্ষণ দাঁড়িয়ে ছোটবেলার স্মৃতিগুলো ঝালিয়ে নিলাম। মাঞ্চুরিয়ান ও পাওভাজি খেয়ে বাসের দিকে রওনা দিলাম। পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় পত্রালী, আমরা বিভিন্ন মেলায় বিভিন্নভাবে অংশগ্রহণ করে থাকি। মেলার আছে প্রকারভেদ। মেলার আয়োজন যেন এক মেলবন্ধন গড়তে সাহায্য করে। মেলায় আছে কত আনন্দ, মুখরোচক নোনতা, গরমাগরম জিলিপি, পাঁপড় ভাজা, এসব তো আছেই। বাঙালি তো খাদ্য রসিক, তাই অনেক কিছুর স্বাদ বদল সাময়িকভাবে। সাধারণত বেশিরভাগ মেলা শীতকালেই অনুষ্ঠিত হয়, যেমন বইমেলা, কৃষি মেলা, হস্তশিল্প তথা কুটির শিল্প মেলা। তবে ব্যতিক্রম রথের মেলা। কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত 12 দোলের মেলা, যার জন্য এই পুতুল নগরী বিখ্যাত। মেলা মানেই অনেক কিছু সামগ্রী অনেকের সম্মুখে উপস্থিত করা,
যা আমাদের কাছে অজানা তথ্য আমাদের জ্ঞানের পরিধিকে আরও বিস্তার করতে এক বিশেষ ভূমিকা পালন করে। এই মেলাকে কেন্দ্র করে আসে অনেক কিছু বাড়তি রোজগারের আশায়। মেলা মানেই অনেক কিছু সামগ্রী অনেকের সম্মুখে উপস্থিত করা, যা আমাদের কাছে অজানা তথ্য আমাদের জ্ঞানের পরিধিকে আরও বিস্তার করতে এক বিশেষ ভূমিকা পালন করে। এই মেলাকে কেন্দ্র করে আসে অনেক কিছু বাড়তি রোজগারের আশায়, হরেক রকমের বিপণী সাজিয়ে বিক্রির জন্য, আর্থিক দিক দিয়ে কিছুটা সচ্ছলতা আনার লক্ষ্যে। কিন্তু প্রকৃতপক্ষে মেলায় গিয়ে লাভ ক্ষতির হিসেব নিকেশ হয় না। প্রতিটি মেলায় থাকে কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য। এখন সর্বত্র চলছে রথের মেলা। জগতের নাথ প্রভু জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করেই তিনি সমগ্র পৃথিবীকে এক অসীম শক্তির সাহায্যে রক্ষা করছেন। এই জগৎ সংসারের রাস তাঁরই হাতে। তাঁর পাদপদ্মে সর্বদা প্রার্থনা করব, হে নাথ, আমরা তোমার পরম ভক্ত। ভক্তের হৃদয়েই ভগবানের বৈঠকখানা। সেজন্য নিজের হৃদয়কে পবিত্র করতে গেলে সকলকে ভালোবাসতে হবে, ভালো কাজ করতে হবে, অহংকার পরিত্যাগ করে। একমাত্র মেলার পরিসরে মানুষজন ভাবনার খোলা বাতাস নেওয়ার সুযোগ পায়। সবাই সুস্থ ও ভালো থাকুন জগন্নাথ দেবের আশীর্বাদে। নিবেদনে ইতি মলয় কুমার বিশ্বাস। 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। এবারে পড়ব বৃন্দাবন ঘোষের চিঠি। আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন, প্রিয় পত্রালী, মেলা মানে মিলিত হওয়া, সবাই একসাথে মিলিত হয়ে আনন্দ করা, খুশিতে থাকা, পুলকিত হওয়া। আমাদের এই বঙ্গদেশে নানা মেলা প্রচলিত আছে, যেমন চৈত্র সংক্রান্তিতে গাজন মেলা, গণেশ মেলা, নানা স্থানে হওয়া বই মেলা, বিষ্ণুপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, মাটি মেলা, সঙ্গীত মেলা ইত্যাদি কত প্রকার মেলা যে হয় তা বলে শেষ করা যাবে না। কত লোক ও কত লোকের সাথে কথা বলছে। কেউ কেউ গরম গরম জিলেপি খাচ্ছে, কেউ নাগরদোলায় চড়ছে। এবার আমার এক মেলার মজা বলি, শুনুন। বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিরাট শিবের গাজন হয়। 8 থেকে 10 হাজার আবাল বৃদ্ধ বনিতা এই মেলা দেখতে আসে। নানা দোকান মালিক তাদের দোকানে পসরা সাজিয়ে বসে থাকে। একবার আমার সেজদা এবং আমার খুড়তুতো মেজ দাদা গাজন মেলায় চপ, ঘুগনি ও চায়ের দোকান দিল। রাত গাজনে পাঁচালের চারদিকে 20-25টি গ্রাম থেকে নরনারী ও তাদের আত্মীয় কুটুম্ব মেলার মজা লুটতে দলে দলে পাঁচালে আসতে থাকে। আমার দাদাদের দোকানে সে কি ভিড়! চা, চপ, ঘুগনির জন্য অসংখ্য মানুষ দোকানের সামনে অপেক্ষারত। মাল সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। আমি ও আমার খুড়তুতো ভাই দুজনেই দোকানে আছি। আমাদের 2-1 জনের মধ্যে একটা বোঝাপড়া করলাম। একবার ও ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা নিয়ে দোকানের বাইরে গিয়ে নিজের পছন্দ মতো জিনিস খাবে, একবার আমি খাবো। কিন্তু সাবধান, দাদারা যেন টের না পায়। আমি দোকানের ক্যাশ বাক্স থেকে পয়সা নিয়ে প্রথমেই নাগরদোলায় চাপলাম। অনেক স্বাদ পূরণ হলো। সেবারের মেলার মজা আজও ভুলিনি। লিখছেন বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া। সূচক 722-122 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মোরারই, বীরভূম। সূচক 731219 থেকে। পত্র বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয় মেলার মজা। মেলা হচ্ছে বহু মানুষের মিলনস্থল, যেখানে নানা ধর্মের, নানা বর্ণের মানুষ মুক্ত মন নিয়ে একসাথে মিলিত হয়। এক কথায় মিলন মেলা। সেখানে মজা তো হবেই বন্ধু। মেলা নানা রকম হয়। স্থান বিশেষে মেলার নামকরণও বিভিন্ন রকমের হয়।
ছোট বড় প্রত্যেকেই মেলায় আসেন, দরদাম করে নিজেদের পছন্দের জিনিস কেনেন, আর নির্দিষ্ট একটা দামে হরেক মাল বিক্রি। সে তো মেলার অন্যতম আকর্ষণ। মেলা প্রাঙ্গণে এক পাশে ম্যাজিক তো অন্য পাশে সার্কাস, এক ধারে নাগরদোলা তো অন্য ধারে টয় ট্রেন, তারই মাঝে পুতুল নাচ, গভীর গর্তের মধ্যে মোটরসাইকেলের খেলা, চিৎকার চেঁচামেচিতে সরগরম হয়ে থাকে চারিদিক। আর মাঝে মাঝে মাইকে ঘোষণা শোনা যায়, অমুকের ছেলে হারিয়ে গেছে, লালু বৌদি একটি বাচ্চা পেয়েছেন, মাধব তোমার বাড়ির লোক তোমাকে খুঁজছেন। এরকম নানান মজার ঘোষণা এবং ঘটনা ঘটতেই থাকে মেলাতে। গ্রাম্য বধূটিকে রেশমি চুড়ি পরাতে গিয়ে গলদঘর্ম দোকানি, বহু চেষ্টাতেও বধূটির মুখটা দেখতে পায় না। বিফল মনোরথ হয়ে অন্য খদ্দেরের দিকে নজর দেয়। হঠাৎ করে তারই মাঝে সুযোগ বুঝে কোনো প্রেমিকের পকেটখানি খালি করে কেটে পড়ে পকেটমার। প্রেমিকাকে নিয়ে তার আর নাগরদোলায় চাপা হয় না। এরই নাম মেলা। মেলাতে এলেই বোঝা যায় আমাদের দেশের জনসংখ্যা কি হারে বেড়ে চলেছে। অনেক মেলার কথাই তো আমরা জানি, কিন্তু জীবনসঙ্গী নির্বাচনের জন্য যে মেলা অনুষ্ঠিত হয়, সেই মেলাই আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ মেলা। এক অনগ্রসর আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বছরের বিশেষ এক সময়ে এই মেলা অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজেরাই নিজেদের পছন্দের জীবন সঙ্গী বা সঙ্গিনী বেছে নিতে পারে। কি মজা, তাই না বন্ধু? ভালো থেকো। ইতি তোমার পত্র বন্ধু ঝর্ণা দত্ত। পাঠিয়েছিলেন মোরারই, বীরভূম, সূচক 731219 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। স্মৃতিসুন্দর পত্রালি। মেলা মানে আনন্দের ফুলগুধারা, মেলা মানে নির্ভেজাল আনন্দ ঝর্ণার উচ্ছ্বাস। বাল্যকালে মেলার উদ্দেশ্য তাৎপর্য কিছুই বুঝতাম না, কিন্তু মেলা এলে মনটা কেন যে আনন্দে মুজে থাকতো তা জানি না। মেলার দিন নতুন পোশাক পরে দাদা দিদিদের সঙ্গে মেলার পানে হনহন করে হেঁটে যেতাম। মেলা প্রাঙ্গণের প্রবেশ দ্বারে দাদা দিদির হাত ধরে হাঁটতে থাকতাম। মণিহারি দোকানের কাছে জিদ ধরতাম, দিদি বাঁশি কিনবো, দিদি বেলুন কিনবো। তখন শিশু মনে বুঝতাম মেলা মানে রকমারি দোকান, রকমারি জিনিস। মেলায় গেলেই নাগরদোলায় চড়তাম। মেলা মানে ম্যাজিক, মেলা মানে জিলিপি, মেলা মানে ছোট লটারি। সুবেশা নরনারীদের দল যখন হেঁটে যেত কি সুন্দর না লাগতো। আজ প্রৌঢ় বয়সের দ্বারে উপনীত, এখন মেলা মানে মনে হয় নির্মল আকাশ। ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেলা নিঃসন্দেহে একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসব। মেলা মানে শুধু সংস্কৃতির উদযাপন নয়, বৈচিত্র্যের উদযাপন। মনে পড়ে রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতার দু এক লাইন, দিবে না নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। মেলাতেও তাই। মেলা মানে মিলনের তীর্থক্ষেত্র, মেলা মানে ভাবের আদান প্রদান। সবশেষে বলি, মেলার উদ্দেশ্য মহৎ। মেলা মানে আমি মিলাবো, তুমি মিলিবে, তুমি সেও আমিতে, মেলা হোক ধন্য। মেলা মানে অনুভব, মেলা মানে সংস্কৃতির বীজ মন্ত্র। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছিলেন আশিস কুমার চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। মেঘের উপরে আকাশ ওড়ে, নদীর উপরে পাখির বাসা, মনে বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 249তম পর্ব। হ্যাঁ, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টায় পত্রালির 250তম পর্ব নিয়ে। সবাই হাজির থাকবেন।
ভালো থাকুন বন্ধুরা, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। পত্রালির আগামী পক্ষের বিষয় যাও পাখি বলো তারে, লিখুন 200 শব্দের মধ্যে পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। চলে যায় আজকের মতন শুভরাত্রি। যাও পাখি বলো তারে, সে যেন ভুল